جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله الطيبين الطاهرين وعلينا معهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال تعالى أيضا في شأن نبينا ورسولنا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محبت زمن پڑے بڑھنا اللہم صل وعلى آل سيدنا. আচ্ছা বাবা, আজকে কি বার? বৃহস্পতিবার কি এখনো আসে নাকি? শুক্রবার। বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত, আর জুমার রাত মানে হলো দরুদ শরীফের রাত। দরুদ শরীফের রাত মানে হলো এই পুরো সপ্তাহে আমরা যে যত দরুদ আর সালাম নবীজির প্রতি পড়েছি, বৃহস্পতিবার রাতে এইটার পুরো ফাইল কে কতবার পড়েছে, তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম সহ তালিকা আমার নবীর দরবারে পেশ করা হয়। আর একটু জোরে বললে খুশি হইতেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এলাকার নাম কি? রুবিগেট ভালিকা মোড় চত্বর, বাইজিদ, চট্টগ্রাম। আপনারা সবাই এক আওয়াজে খুব জোরে সোরে উত্তর দিবেন। বলেন তো, আমার নবীর কাছে তালিকা দিলে আমার নবী দেখে কিনা? আওয়াজটা পছন্দ মতন হয় নাই। নবী দেখে কিনা? আমরা এখান থেকে দরুদ শরীফ পড়লে আমার নবী মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের দরুদ শুনে কিনা? আরো জোরে উত্তর দিবেন। আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিলে নবীর শুনতে কোনো আপত্তি আসে? নবীর যদি শুনতে আপত্তি না থাকে, নবীকে ক্ষমতা দিতে যদি আল্লাহর আপত্তি না থাকে, তাহলে আমাদের দরুদ শরীফ পড়তে কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আমরা সবাই জোরে মহব্বত নিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। আলা হযরত বড় চমৎকার বলেছেন এই ক্ষেত্রে। हम यहाँ से पुकारे आका तेबा से
मुस्तफा जाने रहमत तेरा नाम शमे बस में তার মানে সিদ্ধান্ত হলো আমরা দরুদ শরীফ পড়লে আমার মদিনার কামলিওয়ালা নবী শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আমার নবী শুধু শুনেন না, আমার নবী দেখেন। সুবহানাল্লাহ। নবী শুধু শুনতে পারেন নয়, নবী দেখতেও পারেন। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী বলেছেন কাআন্নী আনজুরু ইলা কাফি হাদা, হাতের তালু যেমন দেখা যায়, খোদার খোদাই জগৎকে গোটা কায়নাতকে আমি মুস্তাফা হাতের তালুর মতো দেখতে পাই। তো দুনিয়ার মধ্যে রুবিকে যাচ্ছে না না আসে, খুব আদবের সাথে আমাদেরকে নবী দেখতেছেন। সেই আন্দাজ নিয়ে আজকে জুমার রাতে দরুদ শরীফ এমন আন্দাজে পড়েন যেন মদিনা নসিব হয়ে যায়। খুব মহাব্বতে অল্প সময় কথা বলবো, রাত অনেক হয়ে যাওয়াতে বেশি সময় কথা বলার সুযোগ নাই। আসেন মহাব্বতে একবার দরুদ শরীফ পড়ি, তারপরে মূল আলোচনায় চলে যাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना, बेखुद किए देते हैं अंदाज हिजाबाना, आदिल में तुझे रख लूं, आदिल में तुझे रख लूं, ऐ जलवे जानाना, बेखुद किए देते हैं। आशिकाने मदीना हुसैनी काफिला, हुब्बे अहले बैत रसूल, ताज़ीम अस्हाब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम এই স্লোগান কে সামনে রেখে 12 আউলিয়ার পূর্ণভূমি খ্যাত মদিনাতুল আউলিয়া খ্যাত বীর চট্টগ্রাম প্রাণ কেন্দ্রে অবস্থিত বায়েজিদ থানাধীন রুবিগেট ভালিকা মোড় চত্বর ঐতিহ্যবাহী উসখাইনী নুরি দরবার শরীফ সংলগ্ন আজকের আয়োজিত মহাপবিত্র জ্যেষ্ঠ ঈদে মিলাদুন নবী আমরা সবাই মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজতাহাম উপলক্ষে 20তম তাজদার মদিনা সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় গোলামে আহলে বাইত রাসূল হযরত শাহসুফি মাওলানা মীর মুহাম্মদ মুঈনুদ্দিন নূরি আল কুরাইশি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ গদিনিশি মুসখাইনী নুরিয়া বিশ্ব দরবার শরীফ রুবিগেট চট্টগ্রাম অন্যান্য অপরাপর হযরত উলামায়ে কেরাম ওয়াজিবুল ইহতিরাম মুরব্বিয়ানে কেরাম নওজওয়ান ইসলাম খাওয়াতিন ইসলাম
দূরদারাজ থেকে আগত সম্মানিত সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, মুরব্বিয়ান ইকরাম, সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ, প্রত্যেককে জানাচ্ছি মিসকিনের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আপনাদের আওয়াজ বড় দুর্বল। কেমন আছেন সবাই? দীর্ঘ সময় থেকে আপনারা কথাগুলো শুনছেন, আপনারা বড্ড ক্লান্ত। আমরা বুঝি একের পর এক আলোচকদের পরিবর্তন ঘটলেও শ্রোতাদের পরিবর্তন ঘটার খুব একটা সুযোগ থাকে না। একই জায়গাতে বসে দীর্ঘ সময় কথা শোনাটা বড় ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে। কারণ ব্যক্তি জীবনে আমরা নিজেরাও অনেক সময় একটানা কারো কথা, অনেক মানুষের কথা শুনে অভ্যস্ত নই। তথাপিও আপনারা বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন, আন্তরিকতা আর ভালোবাসার পরিচয় দিয়েছেন। গভীর রজনী পর্যন্ত আপনারা বসে থেকেছেন। আমাকে সময় দেওয়ার কথা ছিল রাত 10টায়, সেখান থেকে 10:15 10:30 করতে করতে এখন রাত প্রায় 1টা। মাহফিলে দাওয়াত দিয়েছিলেন 11 তারিখে, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে তারিখ পরিবর্তন হয়ে এখন রাত 12টার পরে 11 তারিখ গিয়ে হয়েছে 12 তারিখ। এই কমিটির ছেলেরা করে, ঠিক আছে না? তো মাহফিলে দাওয়াত দিয়েছি 11 তারিখে, ওয়াজ করতেছি 12 তারিখে। হাদিয়া 2 দিনের দিন না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, মোদ্দা কথা হলো কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের সম্মানিত মীর মজলিস, আমার পরম আন্তরিকতার, আমার কলিজা, আমার আত্মার ভাই বন্ধুগণ মুঈনুদ্দিন নূরী কুরাইশি মুদ্দাসিল্লাহুল আলী, তিনি আসবেন, দোয়া করবেন। তার আগে অল্প যতটুকু সময় পাওয়া যায় আমাকে যে নির্ধারিত বিষয় দিয়েছেন ইসলাম প্রচারে আউলিয়ায়ে কেরামগণের অবদান, এই বিষয়ে 2-4টা কথা না বললেই নয়। আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনেন তাহলে বিষয়বস্তুর আলোকে আমি অল্প কিছু সময় কথা বলার জন্য চেষ্টা করব। এখন আপনারা বলেন, সিদ্ধান্ত নেন আগে। রাত গভীর হয়েছে, আপনারা কি ক্লান্ত পরিশ্রান্ত? এখন কি আমার অল্প সময় কথা শুনতে পারবেন? আপনারা কষ্ট করে শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হয়ে যাবে না? আচ্ছা, আউলিয়ায়ে কেরামগণের অবদান। আউলিয়া কাকে বলে আগে এটা বুঝতে হবে। আমাদের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, লাইভ হচ্ছে, পরবর্তীতে শুনবেন। এটা একটা ক্লাসের মতন, একটা সেশন মনে করবেন সবাই। এই বিষয়গুলো আমাদের সমাজে অন্যান্য বিষয় নিয়ে যথেষ্ট কথাবার্তা হলেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অনেকেই কথাবার্তা বলতে চায় না। তো অনেকের এই না বলা কথাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পরিপাটি উপস্থাপন না জানলেও অবিনষ্টভাবে আমরা কিছুটা বলার চেষ্টা করব। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। লিখা হয়েছে আউলিয়াদের ভূমিকা। আউলিয়া শব্দটা বহুবচন। আমার মুখে মুখে বলেন তো, আউলিয়া শব্দটা কি? সবাই বলেন। আগাগোড়া একেবারে সামনে থেকে পিছন পর্যন্ত অনেক মানুষ, মাশাআল্লাহ, সবাই একটু জোরে আওয়াজ দিবেন। আউলিয়াটা কি? কিসের বহুবচন? ওলির বহুবচন। ওয়ালি, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে মুমিনদের মধ্য থেকে নির্বাচিত কিছু ব্যক্তি থাকে যারা আল্লাহর বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। কার বন্ধু? সমাজের মধ্যে থাকে অমুকে অমুকের বন্ধু, তমুকে তমুকের বন্ধু। আর আজকে যাদেরকে নিয়ে আমরা কথা বলার জন্য এসেছি আর বসেছি তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। কেমন? এই যে ওলি বলা হলো, ওলির বহুবচন হলো আউলিয়া। ওলির বহুবচন কি? আউলিয়া। আরেকটু জোরে বলতে হবে আপু, ওলির বহুবচন কি? আউলিয়া। আরবিতে
এক বচন, বাংলায় যেমন এক বচন, দ্বিবচন, বহু বচন, ইংরেজি দিয়ে আবার এক বচন আর বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। আরবিতে ওয়াহিদ তাসনিয়া জামা, তিনজন অথবা তার অধিককে বোঝানোর জন্য জমা ব্যবহার করা হয়, মানে বহু বচন ব্যবহার করা হয়। তো এইখানে আউলিয়া মানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম বা জগতের সকল আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। তো ওলিদের মধ্যে কিছু হলো, একজন ব্যক্তিকে আমরা একজন ওলি হিসাবে চিনি। আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? আমি ওই চিৎকার চেঁচামেচি করে একেবারে কণ্ঠ দিয়ে খুব সুরেলা কণ্ঠে আপনাদেরকে শোনায় সন্তুষ্ট করতে পারবো না, কারণ আমার গলাও নাই, কণ্ঠও নাই, কিছু নেই। কিছু কথা পড়াশোনা করার চেষ্টা করি, যে কথাগুলো আপনাদের এখানে এসে বলার চেষ্টা করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় হয় আমাদের বলা এতটা এলোমেলো অগোছালো হয় যে আমাদের শ্রোতা মণ্ডলী যারা, তারা ধীরস্থির ভাবে কথা বুঝতেও পারে না, তারপরে আসে খামাখা সময় নষ্ট করে চলে যায়। আল্লাহর কাছে এগুলি থেকে পানা চাই, আল্লাহ আমাদের প্রতি দয়া করেন। আমিনের আওয়াজ বড় দুর্বল, মহাব্বতে পড়েন। মাশাআল্লাহ। একটা হলো একজন ব্যক্তি, একজন ওলি। আমার মুখে মুখে বলেন, একজন ব্যক্তি। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, যদি কোরআনের এই আয়াতটা ধরি, অথবা কোরআন, আপনারা কিন্তু খুব মনোযোগ না দিলে আমার কথা হারাই ফেলবেন। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ 89 বার এসেছে। কতবার? আমি আমার আলোচনা শেষে এগুলো আবার প্রশ্ন ধরবো। কতবার? 89 বার। শব্দটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু আগে আমরা পড়েছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে টোটাল 89 বার। এই ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটেনশন দিয়েছেন, ডেকেছেন, তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। হাকিকতে ইয়া আইয়ুহাল মুসলিমুন নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মনে রাখবেন, কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, এর মধ্যে বহু দলে উপদলে বিভক্তি সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামে বেনামে, আকীদায়, ধর্মচর্চায়, ধর্মবিশ্বাসে, নীতিগত আদর্শে, আদর্শগত নীতিমালায়, দল উপদলে শত সহস্র বিভাজন আমাদের সমাজের মধ্যে একেবারে দিবালোকের মতো দৃশ্যমান, একেবারে সুস্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে বিভাজন আছে। এই জন্য আল্লাহ সরাসরি মুসলমানদেরকে ডাকে নাই, নির্বাচিত যারা ইয়েসকার প্রাপ্ত, আল্লাহ তাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। এইখানে যত জায়গায় ঈমানদারদের কথা বলা হয়েছে, সকল জায়গায় মুফাসসিরিনে কেরাম একটা কথাকে সুস্পষ্টভাবে কোট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা। ঈমানদার যত ব্যক্তি আছেন তাদের মধ্যে কোনো বিভাজন নাই। বাংলাদেশের যিনি ঈমানদার, ওনার ঈমান আকীদা যা, ইউরোপের ঈমানদার যিনি, ওনার ঈমান আকীদা ওটা, আমেরিকাতে যিনি ঈমানদার, ওনার ঈমান আকীদা ওটা, 500 বছর আগে যিনি আমানু ছিলেন, ঈমানদার ছিলেন, ওনার ঈমান আকীদা যা, আজকে থেকে 500 বছর পরে যিনি আসবেন, ওনার ঈমান আকীদার মাপকাঠিও তাই হবে। এই জায়গাতে কোনো নড়চড় হবে না, এই জায়গাতে কোনো কমবেশ হবে না। কোরআন যেমন নির্ধারিত, দিন যেমন নির্ধারিত, ঈমানদারের ফ্রেমটা নির্ধারিত। আল্লাহ বলেন মুসলমান হয়েছো, এরপরে আপডেট হওয়ার পরে, ঈমান পোক্তা হওয়ার পরে, দল উপদলের বিভাজন থেকে শৃঙ্খলা ভাঙার পরে, ঈমানের মজবুতি দিয়ে যখন মুস্তাফাকে সিনাতে ধারণ করেছো, তখন আল্লাহ বলছেন আমানু, ঈমানদার মানে হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমানু মানে ঈমানদার, ঈমানদার মানে ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ঈমানদার আছে সবাই আল্লাহর বন্ধু। পৃথিবীতে যত ঈমানদার আছে সবাই কি আল্লাহর বন্ধু। ক্ষেত্র
বিশেষে কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। কঠিন হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দেন, কষ্ট হইলেও এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা আসছে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, আপনারা সবাই জানেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, বলেন না, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্ক করেছেন আলা শব্দ দ্বারা, সাবধান। আপনি দেখবেন আপনার বাসায় যখন উঠেন, সিঁড়ির নিচে গ্রিল থাকে, দুইটা হাড্ডি থাকে, উপর একটা কঙ্কালের মাথা থাকে, নিচে লেখা থাকে সাবধান। আপনার বাসার মেইন ইলেকট্রিক পাওয়ার বোর্ড যেখানে, জেনারেটর রুম যেখানে, বড় বড় বিল্ডিং এর ইলেকট্রিসিটির মেইন পাওয়ার রুমটা যেখানে, এইটার রুমের বাহিরে একটা কি থাকে, ডেঞ্জার জোন লেখা থাকে, দুই হাড্ডির উপরে একটা কঙ্কালের মাথা, নিচে লেখা থাকে সাবধান, নো এন্ট্রি। অর্থাৎ আপনি এখানে ঢুকতে পারবেন না, এখানে আপনার জন্য নিরাপদ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা সাবধান, নিরাপদ নয় তোমাদের জন্য আউলিয়া কেরামের অবিশ্বাসী হওয়া, আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলা, এগুলো তোমাদের জন্য ঠিক নয়। বলে কেন ঠিক নয়? বলে সামনে পড়ো, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হয়ে যায়, আমানু আউলিয়া আল্লাহ লা খাউফুন, আল্লাহ বলেন আমি তাদের সিনা থেকে ভয় উঠাই ফেলি। আমি তাদের সিনা থেকে কি উঠাই ফেলি? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সিনা থেকে আমি টেনশন উঠাই ফেলি। ইমাম সুয়ুতি এই আয়াতের ব্যাখ্যা করেছেন কি, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। লা খাউফুন দুনিয়ার জন্য, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, আর আখিরাতে যখন মানুষ চিন্তিত থাকবে, আমার বন্ধু যারা হবে কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না। আচ্ছা, এই পৃথিবীতে স্বাভাবিকভাবে অনেক ঘটনার পাশাপাশি আমি, আপনি, আমরা সবাই আউলিয়া কেরামদের জীবনীতে, বায়োগ্রাফিক্যাল হিস্ট্রিতে আমরা অনেক সময় অস্বাভাবিক ঘটনা পড়ি নাই? আপনারা ঘুমাইতেছেন? আচ্ছা, আমাদের আশপাশে কোনো পুকুর আছে? কোথায়? হ্যাঁ, পলিটেকনিক্যাল একটা পুকুর আছে। আচ্ছা, এখন যদি আমি মাইকে একটা ঘোষণা দেই, এখন বাজতেছে রাত 1:25, এর সামনে থেকে এগুলো আল্লাহর রাস্তে করিয়েন না। আপনারা মাহফিল 12টার মধ্যে ক্লোজ করার চেষ্টা করবেন। এমনিতে বৃহস্পতিবার অফ ডে, যারা সারা সপ্তাহ কর্মজীবী মানুষ, তারা সপ্তাহে একদিন বাসায় একটু সময় দেয়, ফ্যামিলি টাইম। এর মধ্যে যদি রাত ভরে মাহফিল করেন, কালকে শুক্রবার, ঘুমাবে কখন, মানুষ উঠবে কখন, জুমার প্রিপারেশন থাকে, বাজার সদাই থাকে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো খেয়াল রাখবে সামনে থেকে, কেমন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, রাত 1টা বাজে। এখন যদি আমি আপনাদের সবাইকে সেখানে মদিনা হুসাইনি কাফেলা, নাম বড় চমৎকার, আমার খুব দিলে লাগছে আপনাদের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আশেকে মদিনা হুসাইনি কাফেলা দুটোটাতে কবুল করেন। আমিন। মদিনার কাফেলায় যোগ দিতে হলে, মদিনার আশেক হতে হলে হুসাইনি কাফেলায় যোগ দেওয়া লাগবে। আর হুসাইনি কাফেলা হওয়া ছাড়া, ইমাম হুসাইন ছাড়া মদিনার মুহাব্বত সম্ভব নয়। মদিনার মুহাব্বত ছাড়া হুসাইনের দলে যাওয়া অসম্ভব। এখন যদি আমি আপনাদের সবাইকে বলি, চলেন আমরা সবাই যাই কই? পলিটেকনিক্যাল পুকুরে। আমরা সবাই, এখন একটা প্রতিযোগিতা হবে আজকে। আমার মনে হয়, আমি সারাদিন আজকে শুনেছি এখানে নাত রাসূল কেরাতের কম্পিটিশন হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। আমি যদি এখন আপনাদের সবাইকে নিয়ে এই পলিটেকনিক্যাল পুকুরে যাই, যে চলেন তো আমরা সবাই যাই, এখন একটা প্রতিযোগিতা হবে। কিসের? আমি দাঁড়াবো রেফারি হিসাবে, একটা বাঁশি নিয়ে আপনাদের সবাইকে দাঁড় করাই দিব লাইনে। এরপরে বলবো আপনারা সবাই আস্তে আস্তে পুকুর পাড়ি দেন, হাইটা। আপনারা একযোগে সামনে থেকে পিছন পর্যন্ত সবাই উত্তর দিয়ে বলেন তো এটা কি সম্ভব?
পায়ে হেঁটে পুকুরের উপর দিয়ে পানি পাড়া দিয়ে হেঁটে না ডুবে এক পার থেকে আরেক পারে যাওয়া কি সম্ভব? জোরে বলেন না, সবাই বলতে হবে সম্ভব। কেন সম্ভব না? আপনার আয়তন, আপনার ওজন, ভর বস্তু, পানির তরল পদার্থ বহন করতে সক্ষম নয় বলে আপনি আমি তরল পদার্থ পানির মধ্যে কি হব? ডুবে যাব। এখন আপনারা সবাই সমস্যায় আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। এই যুগে শত শত নয়, হাজার হাজার ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, তারা শুধু নদী নয়, তারা শুধু পুকুর নয়, তারা ক্ষেত্র বিশেষে সাগর পাড়ি দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাগর পাড়ি দিয়েছেন। তো বাবা, আপনি আমার পক্ষে পুকুর পাড়ি দেওয়া সম্ভব নয়, উনি সাগর কিভাবে পাড়ি দিলেন? এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। আপনি আমি পুকুরের পাড়ে গেলে, আমরা যদি পাকা ঘাটলাও হয়, পাকা ঘাটলা আছে না, সিঁড়ি থাকে অনেকগুলো, নির্ধারিত একটা সিঁড়ির পরে আর কি থাকে না, সিঁড়ি ডাইরেক্ট পানি। আমরা যখন সিঁড়িতে একটা দুইটা পা করে নামি, আমাদের মাথার মধ্যে কিন্তু একটা টেনশন থাকে। আবার বাচ্চাদেরকে বলি সাবধান, বাচ্চাদেরকে কি বলি, নতুন মানুষ বেড়াইতে আসছে, বাচ্চারা বড় মানুষ, আপনার কাজিন ঢাকা থেকে চট্টগ্রাম ছুটিতে ভ্যাকেশন কাটাইতে আসছে, শখ করে গেছে বেটা এই পুকুরে গোসল করতে। আপনি কি বলবেন, এই ঘাটলার সিঁড়ি কিন্তু কম, সাবধান। তার মানে কি, একটা নির্ধারিত সময়ের পরে তুমি আর তোমার ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, তুমি ইমব্যালেন্স হবা, তুমি পড়ে যাবা, তুমি ডুবে যাবা, তোমাকে পানি গ্রাস করবে, তোমার পক্ষে পানিতে নিজের ভার টিকায় রাখা সম্ভব না, তুমি পানির উপর দিয়ে তোমার নিজেকে টিকায় রেখে হাঁটতে পারবে না। আপনার মনের মধ্যে এই ভয় আছে। আর আল্লাহর ওলি যারা হন, এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন, ইয়েমেন থেকে বাংলাতে এসেছেন, আরব থেকে এই দেশে এসেছেন, এই উপমহাদেশে এসেছেন, যত বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম, ওনারা যখন তাবলীগ দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে চলেছেন, সামনে যখন নদী আসছে, সামনে যখন সাগর আসছে, আপনি আমি পুকুরের সামনে গেলে ডুবে যাওয়ার ভয় হয়, আল্লাহর ওলিদের ভয় নাই। ওনাদের সামনে মাটি আসছে না পানি আসছে দেখার ব্যাপার নাই। কারণ হলো, খোদাই মিশনে যখন নেমেছে, হুসাইনি মিশনে যখন নেমেছে, মদিনার মিশনে যখন নেমেছে, আল্লাহ বলেন লা খাউফুন, ডুবে যাওয়ার ভয় সিনা থেকে উঠে। আপনার আমার ডুবে যাওয়ার ভয় আছে, বলে আউলিয়ায়ে কেরামের ডুবে যাওয়ার ভয় নাই। এই জন্য উনি মাটিতে যেমন স্টেপ দেন, পা ফেলেন, উনি পানিতেও পা দেন। আল্লাহ পানিকে ওনার জন্য সহজ করে দেন, কদম দিয়ে দিয়ে পানি পার হয়ে যায়। এরকম ঘটনা নাই? বাংলার সুলতান, হাজার সরকার আসবে যাবে, বাংলাদেশ যতদিন থাকবে শত সরকার আসবে আর যাবে, আধ্যাত্মিক ভাবে বাংলাদেশকে যিনি নিয়ন্ত্রণ করেন, ইলমুত তাসাউফের নসর ছাড়া আপনাকে এটা আমি কিয়ামত পর্যন্ত বুঝাইতে পারবো না। আপনি হয়তো আপনার ঘরের কোণায় বসে আমাকে গালি দিতে পারেন, অথবা আমাকে আপনি ফতোয়া দিতে পারেন। আপনার এসব বস্তা পচা ফতোয়ার উপরে আমাদের তাকানোর মিনিমাম কোনো সময়ও নাই। আমরা থুতুয়া নিক্ষেপ করি না আপনাদের এই জাতীয় ফালতু ফতোয়ার উপরে। মনে রাখবেন, এই আউলিয়ায়ে কেরামের দেশ হলো সোনার বাংলাদেশ। বাংলাদেশ হলো আউলিয়ার দেশ। আর এই মাটিকে যারা আধ্যাত্মিক ভাবে নিয়ন্ত্রণ করেন, তাদের যিনি সরতাজ, তাদের যিনি সম্রাট, তিনি হযরত সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস জানেন সবাই, এই বাংলাদেশের পটভূমিকা আপনারা সবাই জানেন। আপনাদের এই চট্টগ্রামে একজন সুফি ঘুমায় আছেন। আমাকে চমৎকার একটা ইতিহাস নির্ভর আজকে সাবজেক্ট দিয়েছেন, বড় চমৎকার। আমরা কিছুদিন আগে জিয়ারত করেছি আপনাদের এই চট্টগ্রাম শহরের, সম্ভবত কোতোয়ালি থানাতে পড়েছে, একজন শহর কুতুব ঘুমায় আছেন। শহর কুতুব শাহেনশাহে আদালত হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি আছেন না? আরেকজন আল্লাহর ওলি এই চট্টগ্রাম শহরে আছেন, হযরত বদর শাহ আউলিয়া। হযরত শাহ আমানতের ঠিক পাশেই ওনার ভাগিনা ঘুমায় আছেন কর্ণফুলীর ওই পারে আনোয়ারা বক্তরে হযরত শাহ মুহসিন আউলিয়া। আচ্ছা, এখানে আরেকটু সম্পূর্ণ আলোচনা করবো আমরা। আমরা বললাম হযরত শাহ মুহসিন আউলিয়া, জোরে আলোচনা শুরুতে বলছিলাম, মনে আছে আপনাদের? এই জন্য কিচ্ছা কাহিনীর বক্তা না, আপনার একাডেমিক আলোচক রাখবেন, সবসময় অনেক কিছু শিকার আছে।
একজন ব্যক্তি একজন ওলি, আবার ব্যক্তি একজন, আউলিয়া বহুবচন। একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা বহুবচন শব্দ ব্যবহার করছি। হবার কথা হলো মোহসেন ওলি, কিন্তু আমরা বলছি মোহসেন নিজামউদ্দিন, বাবা কুতুবউদ্দিন, হযরত ফরিদউদ্দিন, খাজা মুঈনুদ্দিন। একজন ব্যক্তির ক্ষেত্রে যখন আউলিয়া শব্দ ব্যবহার হয়, বুঝে নিবেন মানুষ একজন, কিন্তু ভেলায়েতের এমন মাকামে তিনি অধিষ্ঠিত হয়েছেন। একাধিক আউলিয়ায়ে কেরামের ফেজ, তাসাররুফা, নিয়ামত, আজমত, কুরবত, গিলমত, দয়া, মেহেরবানি, খাসিয়াত, মুনিবের দয়া, শতজনের দয়া একজন গ্রহণ করেছেন। এই জন্য ব্যক্তি একজন হলেও ওনার ক্ষেত্রে বহুবচন ব্যবহার করে। অসংখ্য ওলিদের গুণাবলী নিজে একা ধারণ করেছেন বলে উনি আর শুধু একজন ওলি নাই, তিনি আউলিয়া হয়ে গেছেন। ওনাদের একটা সুনির্ধারিত ইতিহাস আছে। এই চট্টগ্রামে শাহেনশাহী আদালত হযরত শাহ আমানতের একটা ইতিহাস আছে। তিনি কোর্টে জব করতেন। মামলার একটা ফাংশনে তিনি প্রকাশ পেয়েছেন। মনে রাখবেন, উসুল একটা বলে কথা আছে, নবীদের জন্য এখন তো ঘরে ঘরে ওলি, শুধু ওলি না, নিজেরা নিজেদেরকে গৌসুল আজম সহ বলতেছে। নিজেরা নিজেদেরকে কুতুবুল আউলিয়া, গৌসে জামান, কুতুবুল ইরশাদ, হাদিয়ে জামান, মানে অভাব নাই, ইত্যাদি ইত্যাদি। আমি এতগুলা জানিও না, গৌসুল আজম পর্যন্ত নিজের আছে। এগুলো কি দাবি করার জিনিস? আপনাদের এই রুবিগেট এলাকায় কি মোড়, এই বালিকার মোড়ে যদি আগামীকালকে একজন দাঁড়ায় যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনারা মানবেন? তো দুনিয়ার একটা ডেজিগনেশন কেউ বলে আপনারা মানবেন না, আর কেউ একজন বইলেই যদি দাঁড়ায় যায় আমি তো গৌসুল আজম, এটা কি মানবেন? দুনিয়ার প্রেসিডেন্ট মানুষ নির্বাচন করে, গৌসুল আজম আল্লাহ নির্বাচন করে। বুঝতে পেরেছেন? আউলিয়া কেরামদের অনেকগুলো মাকাম আছে, আতকিয়া, আখিয়ার, আওতার, আবরার, নুজাবা, নুকাবা, গৌসুল আজম, গৌসে জামান, কুতুবুল ইরশাদ, কুতুবুল আউলিয়া। এগুলো সবগুলো মাকাম, ওলিদের এক একটা স্তর, এগুলোর শ্রেণী বিন্যাস আছে। এগুলো তার ব্যতিক্রম হবার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, নবুয়ত নবীদেরকে দেওয়া হয় যে নিয়ামতের মাধ্যমে তিনি তার রিসালাত, তার নবুয়তকে প্রকাশ করেন। নবীদের জন্য নবুয়ত প্রকাশ করা ফরজ, আর আউলিয়ায়ে কেরামের ক্ষেত্রে তাদের ভেলায়তকে গোপন করা ফরজ। নবীদের জন্য আল্লাহর হুকুম হওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমার কাছে নবুয়ত এসেছে, আমার কাছে রিসালাত এসেছে, তোমরা আল্লাহর হুকুমকে গ্রহণ করো। এই হুকুম মানুষের কাছে পৌঁছে দেয়া, নবুয়তকে প্রকাশ করা ফরজ। আর বান্দা যখন ওলি হয়, আবেদ হয়, সালেহ হয়, বুজুর্গ হয়, বান্দা এটাকে প্রকাশ করে না, বান্দা চুপ থাকে, বান্দা নীরব হয়ে যায়। বলবেন কালামত, এটা তো জাস্ট একটা পার্ট মাত্র, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় নয়। অনেক বড় আবেদ আছেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি আছেন, জীবনে ওনার একটা কারামত প্রকাশ পায় নাই। ভাই, কারামত কখনো আউলিয়ায়ে কেরামের বড়ত্বের মানদণ্ড নয়। আউলিয়ায়ে কেরাম, আমরা এখন সমাজের মধ্যে মনে করি কার কত বেশি কারামত। না রে ভাই, আমাদের সমাজের মধ্যে আরেকটা মিসকনসেপশন আছে যে মাজারটা যত বড় জাকজমক, আমরা মনে করি এই মাজারওয়ালাটা মনে হয় তত বড় ব্যক্তিত্বের অধিকারী। ও ভাই, আপনি তো ভুল জগতে আসেন। আপনি চলেন আমার সাথে মসুলে, আপনি চলেন আমার সাথে যাই বাগদাদে, সব বাদ দেন, ওখানে তো ওলিরা ঘুমাই আছেন। আরে ভাই, দুনিয়াতে আপনি চলেন সিরিয়ার রাজধানী দিমাশকে, আপনি চলেন মক্কাতে জান্নাতুল মুআল্লা, মদিনাতে জান্নাতুল বাকিতে, ওখানে শুধু ওলি গৌস না, ওখানে সাহাবীরা ঘুমাই আছে। যাদের মাজারের উপরে, মাকবারার উপরে গম্বুজ তো দূরের কথা, একটা চাদর নাই, একটা চিহ্ন, জান্নাতুল বাকি 10,000 সাহাবী ঘুমায় আছেন, কিচ্ছু নাই, বালু। এখন কিছু না থাকার কারণে তাদের যে শান, তাদের যে আজমত, তাদের যে মর্যাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোরআনের ভাষায় তাদের মর্যাদা কি ম্লান হয়ে গেছে? তাদের মর্যাদা কি কমে যাবে? আর একজন সাধারণ মানুষ
মারা যাওয়ার পরে তার মাজারের উপরে একটা গম্বুজ লাগাই দিলেন, ঝিকিমিকি বাতি লাগাই দিলেন। আপনি মনে করলেন এটা কত বড় ওলি। আপনি উপরে না লাইটিং করছেন, এটার ভিতরে তো পানিশমেন্ট চলতেছে, আপনি উপরে থেকে কেমনে দেখবেন? এখন ভিতরে যদি ক্যামেরা একটা দিয়ে এরকম এলইডির ব্যবস্থা থাকতো, তাইলে না দেখতেন ভিতরে পানিশমেন্ট কেমনে চলতেছে, সকাল সন্ধ্যা শিফটিং ডিউটি। কথা কয় না কিন্তু ডর করে মাত্র না ভাই, শিফটিং ডিউটি চলে দেখে তুই ন দেখতে লাগবো ন দেখানো যাক, দেখা যান নাকি সেই নামাতে একটা হাইয়ে মানুষ আছে ট্যাঙ্কে হই ভিতরে পানিশমেন্ট চলতেছে। আবার ফেরেশতাও পাঠাইছে যে আল্লাহ বড় মারাত্মক ফেরেশতা, একটা চোখে দেখে না, একটা কানে শোনে না। আমি কি বানাই বলতেছি না হাদিস? বাবুস বাদে আযাবের কবর আপনি পড়েন না, হযরত বারা ইবনে আযিবের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে আসছে। ফেরেশতা বড় মারাত্মক, একটা চোখে দেখে না, একজন কানে শোনে না। বলে কেন? বলে উনি চোখে দেখলে মায়া লাগে, এই লেগে চোখ ডালাই করে দিছে, যদি দেখবি না খালি মারবি। আরেকটা কানে চিৎকারের আওয়াজ শুনলে মায়া লাগে। আল্লাহ বলে এটা কি? কান বন্ধ করে দেওয়া হয়েছে। কানে তো শোনে না, চোখে দেখতেছে না করতেছে, যে মনে করে কানে তো শোনে না, কথা তো বুঝে না, মনে করে আরো বেশি দিতে পারে। বলে তারা বাড়াই দাও। হ্যাঁ, আশ্চর্যের ব্যাপার। আমাদের দিমাগের মধ্যে কি ঢুকেছে এগুলো? আমাদের চিন্তা চেতনার পরিবর্তন কখন হবে? মনে রাখবেন, একজন ব্যক্তিত্বের, একজন মানুষের সবচেয়ে বড় ইখলাস আমাদের সমাজের মধ্যে মনে করা হয়, যার খানকা যত জাঁকজমক, যার মুরিদ যত বেশি, উনি মনে হয় তত বেশি হক্কানি। আপনি জানেনও না, আপনার রুবি গেইটে সাধারণ পান দোকানদার সারাদিন ব্যবসা করে 10,000 টাকা পুঁজি নিয়া একটাও মিথ্যা কথা বলে না, মানুষের হক নষ্ট করে না, সমাজের হক আদায় করে, পরিবারের হক আদায় করে, হকুল্লাহ আদায় করে, হকুল ইবাদ আদায় করে। আপনার ওই খানকার লাখ লাখ মুরিদান যেই পীর সাহেবের, ওই পীর সাহেবের চাইতে বড় আবদাল এই পান দোকানদার, আপনি জানেনও না। আপনার রাস্তার মোড়ে মুচি জোতা সেলাই করে ওই পীর সাহেবের চাইতে অনেক উঁচু মাকামের আবেদ, আপনি জানেনও না। ওনাকে জানেন কেন? উনি রাস্তায় বের হইলে মানুষ পিছনে হাঁটে, দৌড়ে, স্লোগান দেয়, লাইভ হয়, ক্যামেরা দৌড়ায়। ওনার জাকজমক আছে, ওনার খানকা আছে, ওনার খানকা নাই। মনে রাখবেন, ওলি হবার জন্য খানকা শর্ত না। আজকে যে কথাগুলো বলছি এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেক মিসকনসেপশন দূর হবে। আমাদের বিরোধী যারা আছে তাদের জন্য শিক্ষা আছে। মনে রাখবেন, পীর বলেন, সবাই বলেন, একসাথে বলেন, আর অলি। আবার বলেন না, পীর আর অলি এক নয়। অলি এক জিনিস, পীর আরেক জিনিস। যিনি পীর তিনি হলো সিলসিলার এজাজত প্রাপ্ত তরিকতের শিক্ষক, সিলসিলার ইজাজত প্রাপ্ত সনদওয়ালা তরিকতের শিক্ষক। সকল পীর ওলি নয়, সকল পীর সকল ওলিগণ পীর। বুঝেন নাই? আরেকটু সহজ করে দেই, বাংলাদেশের সংসদীয় আসন আছে 360টা, মেম্বার অফ পার্লামেন্ট বলে না, সংসদীয় আসন 360টা। যতগুলো এমপি হয় সকল এমপিরা কি মন্ত্রী? এটা বুঝেন নাই আপনারা এখনো? সকল এমপিরা কি মন্ত্রী? না না, কিন্তু সকল মন্ত্রীরা এমপি। সকল মন্ত্রীরা কি সব? আরো সহজ করে দেই, পৃথিবীতে নবী আসছে কত? 1 লাখ অথবা 2,24,000, মতান্তরে 3,36,000। সারা জীবন এইটা এই যে এখন ঠিক আছে না? আমার কষ্ট হবে, অসুবিধা নেই, কথা ঠিক থাকো। যত নবী পৃথিবীতে এসেছেন সকল নবীগণ রাসূল নন, সকল নবীগণ রাসূল নন, কিন্তু সকল রাসূলগণ যারা রিসালাত প্রাপ্ত, প্রত্যেক রিসালাতওয়ালা নবী, কিন্তু প্রত্যেক নবুয়তওয়ালারা রিসালাত প্রাপ্ত রাসূলদের সমসমান নন। সকল রাসূলগণ নবী, সকল নবীগণ রাসূল নন, সকল মন্ত্রীগণ এমপি, সকল এমপিগণ মন্ত্রী নন, সকল ওলিগণ পীর, কিন্তু সকল পীরেরা ওলি নন। বুঝতেছেন?
আচ্ছা, আমাদের সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গিতে পীর সাহেবদের কিছু ক্রাইটেরিয়া আমাদের মাথার মধ্যে ঢুকাই ফেলছে। আবার আবেদ, সালেহ, দরবেশ এগুলো আরেক জিনিস। আবার আমাদের সমাজের মধ্যে দেখবেন, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, আজকে অনেক শিক্ষার আছে। আমাদের রাস্তাঘাটে যারা ভিক্ষা করে, মানুষের কাছে টাকা চায়, এদেরকে কি বলেন আপনারা? ফকির বলেন? এক কথা কয় না, ফকির বলেন না? আজকের পর থেকে আর কোনোদিন এদেরকে ফকির বলবেন না, ভিক্ষুক বলেন, সায়েল বলেন, মিসকিন বলেন, ফকির বলবেন না। ফকির বড় মারাত্মক জিনিস। আপনাদের দৃষ্টিতে, আমাদের সামাজিক দৃষ্টিতে ফকির মানুষের কাছে চায়, তাসাউফের ফকিরেরা কখনো মানুষের কাছে চায় না। ফকির যারা, তারা চায় আল্লাহর কাছে। আর মাওলানা বলছেন ফকির তো তারা যারা আমার কাছে চাইলে আমি তাদেরকে না দিয়ে থাকতে পারি না, তারা হলো ফকির। তারা কি ফকির? বড় মারাত্মক জিনিস। আমাদের সমাজ ব্যবস্থায় একাডেমিক্যালি জ্ঞান চর্চার যে ফ্রেম আছে, এখান থেকে দিন চর্চা যেমন আউট হয়েছে, তাসাউফ চর্চা আরো জোরে দৌড়ে ভাগছে। এই দুই চর্চা না থাকার কারণে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা আগাচ্ছে, ঠিক আছে, কিন্তু শিক্ষার হার বাড়ছে, কিন্তু শিক্ষার গুণাবলী না বাড়ার কারণে দিন দিন শিক্ষার সার্টিফিকেট থাকা সত্ত্বেও মানুষের মানুষ নাই, অমানুষ হয়ে যাচ্ছে। মানুষের কি নাই? মানুষ নাই। মানুষ যদি মানুষ থাকতো, মানুষের কবর ভেঙে ওখান থেকে লাশ বের করে পড়াইতে পারত। মানুষ যদি মানুষ থাকতো, মানুষের ঘর বাড়ি লুটপাট করতে পারতো না। ঘর বাড়ির দোষটা কি? বাংলাদেশের বিশাল একটা পট পরিবর্তন হয়েছে, বিভিন্ন জায়গাতে দোকানে হামলা হয়েছে, শোরুমগুলো ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে। এগুলা কোন ধরনের মনুষ্যত্ব? আরেকজনের সম্পত্তি। তাহলে আপনি যাকে ডাকাত বলছেন, চোর বলছেন, আপনিও তো চোর, আপনিও তো চোর। ওইটা বড় চোর, আপনি ছোট চোর। আপনি যদি চুরি না করে আরেকজনকে চোর বলেন তাইলে ঠিক আছে, যে চোর তার উপরে গিয়ে পড়বে। সে মানুষের টাকা চুরি করছে, আপনি মানুষের দোকানে গিয়ে জুতা চুরি করছেন। আমার সাথে কথায় বসেন আপনি। এই জন্য সাধারণ মানুষ যখন আল্লাহর ওলিদের দরবারে বসে, কামিল মুর্শিদের সোহবতে বসে, তখন মানুষ মানুষ থাকে না, ইনসান ইনসান থাকে না। তখন বলা হয় ইনসানে কামেল। মানুষ যখন ইনসানে কামিল হয়ে যায়, তখন সে ইমানের তাবাকাতে পূর্ণতা পায়। আর বান্দা যখন ইমানের তাবাকাতে পূর্ণতা পায়, বান্দা আর বান্দা থাকে না, বান্দা তখন বন্ধু হয়ে যায়। বান্দা তখন কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আব্বু, আমরা দৌড়াচ্ছিটা কোথায়? এই ওয়াজ হইতেছে, এই মাহফিল হইতেছে, চুরি তো কমতেছে না, ডাকাতি তো কমতেছে না। রুবি গেটে যে পরিমাণ মাহফিল হয়েছে, এই পরিমাণ ভালো কাজ হইলে তো সব ফেরেশতা হয়ে যেত। সে কথা কয় না, বাস্তব না বাস্তব? আউলিয়ায়ে কেরাম নিজেদের জন্মভূমি ছেড়েছেন। একটু আগে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির কথা বললাম, 750 বছর আগে। আপনাদের এই চট্টগ্রাম কোতোয়ালিতে ওনার একটা আস্তানা আছে না? রাস্তার বিস্কানো আস্তানা কোন আছে? হ্যাঁ, উনি এখান থেকে হয়ে সিলেট গিয়েছেন। চট্টগ্রাম তো আজকের শহর নয়। আপনি ইতিহাস পর্যালোচনা করেন, চট্টগ্রাম শুধু শহরের বয়স 1200 বছর। চট্টগ্রাম এই চট্টগ্রামের শহরের বয়স 1200 বছর। গোটা আরবকে, ইউরোপকে কানেক্টেড করেছে, আমাদের এই সাবকন্টিনেন্টকে, পাক ভারতীয় উপমহাদেশকে চট্টগ্রাম। সমুদ্র বন্দর এবং নদী বন্দর খ্যাত বন্দর নগরী চট্টগ্রাম বলে না?
এই বন্দর নগরী চট্টগ্রাম গোটা উপমহাদেশকে, এই ল্যান্ডকে, এই জিওলজিক্যাল এই আর্কাইভ যদি আপনি স্টাডি করেন, গোটা এলাকাকে কানেক্টেড করেছে আরবের সাথে চট্টগ্রাম। আর বাংলাদেশে ইসলাম প্রচার নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, দেখবেন ম্যাক্সিমাম ওলি আল্লাহরা আরব থেকে আসছেন। এই জন্য কারণ নামের শেষে ইয়েমেনি, কারণ নামের শেষে বাগদাদি, ঠিক না? আসছেন ওনারা। আসছেন কিভাবে? রূপ ছিল দুইটা, রাস্তা ছিল কয়টা? দুইটা। একটা হলো স্থলপথ, একটা হলো জলপথ। স্থলপথ হয়ে আরব থেকে যারা আসছেন, আচ্ছা আমাকে একজন ওলির নাম বলেন, আমি ওনার রাস্তাটা বলে দিই। একজন ওলির নাম বলেন। হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। আপনারা যদিও বলেন আমাদের পাশেই আছে, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর একটা আস্তানা আছে, কিন্তু ওনার মাজার শরীফ এখানে না। ওনার মাকবারা হলো ইরানের বুস্তাম শহরে। ওনার মাজারটা কোথায়? কিছু লোককথা প্রচলিত আছে, ঐতিহাসিক কিছু তথ্য আছে, কিন্তু এই ব্যাপারেও সুনিশ্চিত এইখানে ওনার মাকবারা নাই, এখানে ওনার মাজার নাই। ওনার মাজারটা ইরানের বুস্তাম শহরে। আচ্ছা, শাহজালাল শাহপুরান, শাহজালাল রহমতুল্লাহের বাড়ি কোথায়? ইয়েমেন। ইয়েমেন থেকে তিনি বাংলাদেশে আসছে। আচ্ছা চলেন ওনার রূপটা আপনাদেরকে একটু শোনাই, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এখন যদি আমার সামনে খুব সহজ একটা স্ক্রিন যদি থাকতো, আমি দেখাইতে পারতাম। বাড়িতে রাত্রেবেলা গিয়া মোবাইল আছে না? সে নাও আছে, মোবাইল নাও আছে, গুগল ম্যাপ নাও আছে, একটা না চাইবেন। ইয়েমেন সৌদি আরবের বর্ডার একসাথে। বর্তমান সৌদি আরব, যেটা 750 বছর আগে ইয়েমেনও ছিল না, সৌদিও ছিল না, পুরাটা একটা ছিল। এটা ছিল হিজাজ। যেমনি ভাবে 54 বছর আগে বাংলাদেশ ছিল না, কি ছিল? ইয়েমেনের ইতিহাস না জানলে আপনারা বাংলাদেশের ইতিহাস তো জানেন। 54 বছর আগে বাংলাদেশ কি ছিল? এর 28 বছর আগে 1947 আগে বাংলাদেশ কি ছিল? ব্রিটিশ। পাক ভারতীয় উপমহাদেশ, সার্ক বলে না, সার্ক 8টা দেশ নিয়ে গঠিত। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখন নতুন করে যোগ হয়েছে আফগানিস্তান। আপনারা জানেন ইতিহাস। এই অঞ্চলটা হলো সার্ক মুক্ত, এই অঞ্চলটা হলো ভারতীয় উপমহাদেশ। মাঝখানে হলো আফগানিস্তান। আফগানিস্তানের সাথে ইরানের বর্ডার। আপনারা গুগল ম্যাপে চেক করে নেবেন, এগুলো আমি বলে যাই। ইরান আর এই ভারতীয় উপমহাদেশের মাঝখানে ছোট্ট একটা রাজ্য ছিল, এটার নাম হলো বালখ। বলখ রাজ্য বলে না, হযরত ইব্রাহিম বিন আদহাম বলখি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দেশ বলখ, যেই জায়গা হলো জালালউদ্দিন রুমির জন্মস্থান। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, আমার বন্ধুগণ কিছুক্ষণের মধ্যে আসবেন, সেই জালালউদ্দিন রুমির বংশধর। কেমন? এই বলখ, এই পাশে হলো মুঘল সাম্রাজ্য, জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, সেলিম, শাহজাহান, আকবর, সর্বশেষ বাহাদুর শাহ জাফর। রেঙ্গুনে ওনার মাজার। উনি সুফি মানুষ ছিলেন। মাঝখানে হলো বলখ, ওই পাশে হলো পার্সিয়ান বেগ, যেটাকে পারস্য দেশ বলা হয়, সেলজুকীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। আব্বাসীয় খেলাফতের পরে অনেক চড়াই উতরাইয়ের পরে ক্ষমতার পালাবদলে একবিংশ শতাব্দীর এই গ্লোবালাইজেশন পৃথিবী তৈরি হয়েছে। একটা মানচিত্র আমার আপনার চোখের সামনে পড়েছে। এত সহজ মনে করার কোনো কারণ নাই। ভিসা টিকেট নিয়ে ইমিগ্রেশন ক্রস করে বিমান বাংলাদেশের বিমানে গিয়ে চাইবা বসলেন, আর 6 ঘন্টায় আপনারা নামাই দিল জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে। এত সহজ না। শাহজালালের যাত্রা শুরু হয়েছিল ইয়েমেন থেকে। কোথা থেকে? ইয়েমেনের সাথে সৌদি আরবের বর্ডার। ঢুকেছেন তিনি সৌদিতে, বর্তমান সৌদিতে, তখনকার হিজাজ, জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, আরব উপদ্বীপ। তিনি ঢুকেছেন, গিয়েছেন মক্কাতুল মুকাররমাতে, করেছেন তাওয়াফ। শেষ করার পরে তিনি গিয়েছেন ইয়াথরিব, যেটাকে আমরা মদিনা নামে চিনি, আমার দয়াল নবীর শহর।
আহা জোরে বলেন না, মদিনা নাম শুনলে কেমন লাগে? বুখারী শরীফের হাদিস, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, ও মাওলা, মক্কা ছেড়ে আমি মদিনার জমিনে আসলাম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ, মক্কার ভালোবাসা আমি নবীর সিনার মধ্যে যেই পরিমাণ ছিল, আল্লাহ মদিনার ভালোবাসা আমি নবীর সিনার মধ্যে তার চাইতে বেশি বাড়ায়া দাও। মক্কা থেকে গেলেন তিনি মদিনাতে। মদিনায় যাওয়ার পরে সেখান থেকে রুটম্যাপ বলতেছি, খুব মনোযোগ। ইরাক, ইয়েমেন থেকে আরব, আরব থেকে ইরাক, ইরাকের সাথে আবার দেখবেন ইরানের বর্ডার, ইরানের সাথে আফগানিস্তানের বর্ডার, আফগানিস্তান হয়ে এবার তিনি ঢুকলেন পাকিস্তানে, পাকিস্তানের বর্ডার, পাকিস্তান হয়ে এবার তিনি ঢুকলেন ইন্ডিয়াতে, বর্তমান হিন্দুস্তান, ইন্ডিয়াতে। এখান থেকে তিনি দিল্লিতে আসলেন। আসার পরে দিল্লির বিখ্যাত সুফি হযরত নিজামউদ্দিন, আবার বলেন নিজামউদ্দিন, ওই যে একটু আগে আউলিয়ার কথা বললাম, নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকারে দেহলি শাহনশাহ বাদায়ুনি সৈয়দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা হলো। অনেক আধ্যাত্মিকতার আলোচনা স্কিপ করে গেলাম। উপহার দিলেন ওনাকে একজোড়া শান্তির প্রতীক পায়রা কবুতর। বাবা শাহজালালের সংস্পর্শ পাওয়ার কারণে মানুষ এখন আর কবুতরকে অন্য নামে ডাকে না, কবুতরকে এখন ওনার নামে নামকরণ করা হয়েছে, জালালি কবুতর। বাংলাদেশে ভাটিয়ালি গানও হয়েছে, জালালের জালালি কইতর। এত সাধারণ বিষয় নয়। আর এত বড় বড় অলিদেরকে আমাদের সমাজের কিছু জ্ঞান পাপী অনেক সময় ডাকাত খুনি বানিয়ে ছেড়ে দিয়েছে। আপনাদেরকে বাংলা সাহিত্যে ঢুকায় দেওয়া হয়েছে নিজাম ডাকাত। নিজামউদ্দিন মেহবুব ইলাহি একদিক থেকে হাসানি, আরেক দিক থেকে হোসাইনি, নাজিবুত তরফাইন, নবীর বংশধর। উনি নাকি ডাকাত ছিল, আবার যেন তোর ডাকাত না, 101টা খুন করা ডাকাত। অথচ উনি সুফি বংশের সন্তান। মা বিদায় দিয়েছেন, বাবা যাও লেখাপড়া করে আসো। দার্সে নিজামি কমপ্লিট করেছেন, তাকমিল কমপ্লিট করেছেন 8 বছর। ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, উলুমুল কুরআন, তাফসীর, ইলমুল হিসাব, ইলমুল ফালসাফা, ইলমুল নুজুম, ইলমুল বায়ান, ইলমুল কালাম, ইলমুল ফাসাহাত, ইলমুল মাকামাত, ইলমুল কালাম, ইলমুল বায়ান সব শিখেছেন। উস্তাদের কাছে এসেছেন কয় বছর? 8 বছর পরে। 8 বছরের মধ্যে একদিনও ছুটিতে বাড়িতে আসেন না। গভীর রাত 2টা, 2:30, 3টা বাজে আয়েশা ঘরের দরজা আওয়াজ দিয়েছেন। মা জননী তাহাজ্জুদে হাজির, সুবহানাল্লাহ পড়ে। দরজার আওয়াজ পেয়ে তিনি সাড়া দিয়েছেন। কে? মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া সরকারে দেহলি শাহনশাহ বাদায়ুনি সৈয়দ বুখারী কিবলা জান বলছেন, আম্মা আমি আপনার নিজাম। ও নিজাম আসছো বাবা। দরজা কিন্তু খুলে নাই। আমাদের মায়েরা হইলে কি হইতো? 8 বছরের বছর, 8 বছর না, বছরে 80 দিন ছুটি, এরপরে ঘুরতে যাবার ছুটি। আবার ছাত্র যারা আছে তারা খুব ভালো জানে, কারণ এক এক ছাত্রের বছরে 8-10 বার করে দাদা মারা যায়, ফুফা অসুস্থ হয়, কিরে চাচা অসুস্থ হয়ে যায়, নানির পা ভাঙি যায়, দাদা মারা যায়, আসে না? বছরে 8-10 বার করে দাদা কয়েক হাজার বার মারা যায় শিক্ষা জীবনে। দরখাস্ত মানি দাদা মারা গেছে। কত দাদা, সমাজের দাদা অভাব নাই। ওই একজন বলছে যে এতিম হক খাইতে পারে, তার একজন বলছিল আমার দাদা নেই, আমি এতিম না, তুই বড় এতিম। আচ্ছা আচ্ছা, কথা খুব মনোযোগ দিয়ে শোনো। আমাদের মায়েরা হলে তো পেরেশান, বেকুব বেকারা। নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহনশাহ বাদায়ুনি সৈয়দ বুখারী किबला रमजान बोलছেন बेटा निजाम क्या करके आए? बोले माँ मेरा पढ़ाई खत्म है। बोले कितने तक? बोले सारे दुनिया के जितने फनून है, इल्म है, वो तो मैंने पढ़ ली। দুনিয়াবি যত ইলম আছে, ধর্মীয় যত জ্ঞান আছে, এটা আমি রপ্ত করেছি। 8 বছর পরে ফিরে এসেছি। মা দরজা খুলবেন। মা বলছেন বেটা দুনিয়ার ইলম তুমি শিখেছো, আখিরাতের ইলম শিখেছো, বেটা নফসকে ঠিক করার তাসাউফের ইলম কি তুমি শিখছো? নিজামউদ্দিন মেহবুব ইলাহি বলছেন না আম্মা আমি তো এটা শিখি নাই। বলছে বেটা দরজা খোলা যাবে না, নফস কেমনে ঠিক করে, নিজের এইটাকে চাবিটা কেমনে কন্ট্রোল করে, ইবলিস থেকে কেমনে বাঁচে,
তাজকিয়াটা কেমনে ঠিক করতে হয় এটা শিখে আসো, তারপরে দরজা খোলো। নিজামউদ্দিন মেহবুব ইলাহি ওখান থেকে বেরিয়েছে, লম্বা হিস্ট্রি, কয়টা বলবো আপনাদেরকে। যে সাবজেক্ট আমাকে দিয়েছেন এই সাবজেক্ট দিয়া আপনারা অডিটোরিয়ামে বসতে হবে, খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখা লাগাতার 1 সপ্তাহ যদি ক্লাস করতে পারেন তাইলে এই সাবজেক্ট দিয়ে নেওয়া। আল্লাহ কবুল করো, বুঝার তৌফিক দিক। আমিনের আওয়াজ বড় দুর্বল, তার মানে হুজুর শেষ করেন না। আলোচনা তো প্রায় হয়ে গেছে, 2টার কাছাকাছি রাত, আর দরকার নাই। আমার ভাইজান আসে না কেন, নাকি তোমরা আনতেছো না ঠিক করে, না উনি আসে না কে জানে, নিয়ে আয় দ্রুত, উনি আসলে তো আমি শেষ করতে পারি। আল্লাহ দরবারকে কবুল করেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। দোয়াগুলো অ্যাডভান্স কেন করে ফেললাম, উনি নাই সামনে, না আমরা পিছনে দোয়া করে ফেললাম। নিজামউদ্দিন মেহবুব ইলাহি আবার ঘর থেকে চলে গেলেন। মা বললেন নফসের শিক্ষা ঠিক করে আসো, তাজকিয়া ঠিক করে আসো, তাসাউফের ইলম শিখে আসো। এইবার বাদায়ুন থেকে যাইতে যাইতে তিনি পাকিস্তানের বর্তমান পাকপাচান বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশকর কুতুবুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সরাসরি সুলতানুল আউলিয়া হযরত খাজা গরিব নওয়াজ হাসান মুঈনুদ্দিন সঞ্জরি আজমিরি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের খলিফা। সুবহানাল্লাহ। গতকালকে ওনার ওরস শরীফ দিয়েছে ভারতের রাজধানী দিল্লির নতুন দিল্লির মেহেরওয়ালিতে। উনি আরাম করছেন, ওনার মাজারের উপরে আরেকটা মাজার শরীফ আপনারা গেলে দেখবেন, হযরতে সৈয়দ হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওস্তাদ, আবার ওস্তাদ নিজে তার ছাত্রের হাতে বায়াত হয়েছেন, খেলাফত নিয়ে খলিফা হয়েছেন। এত সহজ না। এখন তো খলিফা কাগজে বিক্রি হয়, এরকম খেলাফতনামা কোথায় বিক্রি হয়? আজমিরের বিভিন্ন জায়গাতে এখন খেলাফতনামা 500 টাকা দিলে বাস, শুধু আপনার নামটা দিয়ে উনি একটা, ওনার সাইন করতো না, সাইন করা থেকে ফটোকপি আপনি এসে শুধু বাসায় টাঙাবেন, আপনি বিশ্বাস। এত সহজ নয়। হুজুর গাউসুস সাকালাইন পীরান পীর দস্তগি महबूबे सुबहानी कुतुब रब्बानी किंदिले नूरानी आयतुम मिन आयतिल कुरआनी अबू मुहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर अल गैलानी कद्दासाल्लाहु सिररुल अजीज। উনি লিখছেন দুনিয়াবি হায়াতে আমি 50 বছর লেখাপড়া করেছি। সুবহানাল্লাহ। কত বছর? 25 বছর দুনিয়ার ইলম শিখেছি, আর 25 বছর আর 25 বছর আমি ইলমে তাসাউফ শিখেছি। আমার পড়াশোনা হয়েছে 50 বছর। হওয়ার পরে কি অবস্থা? রিয়াজত করার জন্য, মুরাকাবার জন্য, মুশাহাদার জন্য, তাসাব্বুরের জন্য, নিজের ধ্যানের জন্য জঙ্গলকে বেছে নিয়েছি। ওই জঙ্গলের ভিতরে যখন আমি বসেছি, রিয়াজতের মধ্যে যখন বসেছি, ইবলিস নামে একটা কীট আসে না? ভদ্রলোক আসে না একজন? আপনি নামাজে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে করাই দেয়, সারা রাত আপনার কোনো ঘুম নাই, চোখে মোবাইল টিপতেছেন, চোখ বড় বড় ঘুম। আপনি জুমার মধ্যে গিয়ে খালি মসজিদে ঢুকছেন না, ওই যে ঘটনা ঘটছে মাহফিলের মধ্যে এসে একজন ঘুমাইতেছে, একজন ধাক্কা দিছে, এর মধ্যে হুজুর কইতেছে হাত তোলেন, উনি হাত তুলছে, পিছনে ঘুমাইছেন, বন্ধু হাত তুলছে। হুজুর মাশাআল্লাহ, আপনাকে অভিনন্দন, আগামী বছর মাহফিলের জন্য আপনি 10,000 টাকা দিয়েছেন। এত জানে না এর আগে ওয়াজে টাকার হিসাব হয়ে গেছে, হিসাব খুব সতর্ক। আরেকজন এশার নামাজে গিয়ে তাকবীর দিছে, ভুল হইলে তাকবীর দেয় না, পিছনে আল্লাহু আকবার তাকবীর দেয় না, কেউ তাকবীর দেয় না, এই তাকবীর দিছে, তার মানে নামাজে ভুল হয়েছে। ইমাম সাহেব হুজুর সালাম ফিরে করতেছে, তাকবীর দিছে কে? এখন আর কথা কয় না। এই তাকবীর দিছে কে? নামাজে লোকমা দিছে কে? অনেকক্ষণ পরে হাত উঠিয়েছেন, হুজুর আমি। তো কেউ লোকমা দিল না, তুমি লোকমা দিলা কেন? হুজুর আপনার এশার নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়েছেন, তো কেউ বুঝলো না, তুমি কেমনে বুঝলা? হুজুর এটা আমি বুঝছি, কিন্তু সবার সামনে কোয়া যাবে না। আমি এটা বুঝছি, কিন্তু সবার সামনে কোয়া যাবে না। তো কইলা কেমনে? হুজুর আপনার খাস কামরায় গেলে আমি আলাদা করে করবো। তো চলো সামনে নেওয়ার পর এখন আমাদের ঘটনা কি, একটা মানুষ বুঝলো না, আমি নামাজ পড়াই ফেলাইলাম, তুমি লোকমা দিয়া ফেলাইলা, ভুল ধর না আমার। হুজুর আপনি 1 রাকাত কম পড়েছেন। কেমনে? হুজুর 1 রাকাত কম পড়েছেন। কারে কম না, কেমনে 1 রাকাত কম পড়ে? হুজুর ঘটনা হইলো
আমার শহরে 4টা দোকান, প্রতিদিন দোকানদারি করে আপনার কিছু নামাজ পড়ি 4 টাকাতে 4 দোকানের হিসাব মিলে আজকে 3টা মিলছে, 1টা মিলে নাই। এক দোকানের হিসাব যেহেতু মিলে না, আমি বুঝি আপনার 1 রেখাত কম পড়েছে। চিন্তা করছেন অবস্থা? এটি কোনো কথা? আমাদের এই অবস্থা হয়ে যাচ্ছে। আর আউলিয়া কেরামদের নামাজ এক এক রাকাতে রাত শেষ হয়ে যাচ্ছে, এক এক রাকাতে রাত শেষ হয়ে যাচ্ছে। এটা দুনিয়ার কোন মানুষের শিক্ষা নয়, এটা আমার মুস্তাফার মুস্তাফাই চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আম্মি জান আয়েশা সিদ্দিকা বলছেন, মুস্তাফা তাহাজ্জুদের সিজদাতে গিয়েছে, এত লম্বা সময় হুজুর সিজদাতে। আমার আশঙ্কা হচ্ছে হুজুর কি দুনিয়াতে নাই? আচ্ছা, একজন মানুষ কি অবস্থায় লম্বা সময় থাকলে আপনার অন্তরে ভয় ঢুকবে যে মানুষটা কি আসে না নাই? আয়েশা সিদ্দিকা বলে, আমি আতঙ্কিত, আমি প্রকম্পিত, আমি বিচলিত, আমি হতভম্ব। হুজুরের কদম মোবারক সেজদা দিলে পায়ের পাতা তালু দুইটা উল্টা থাকে না এরকম। আম্মা জান আয়েশা সিদ্দিকা কত বুদ্ধিমতী, চিন্তা করেন, সুবহানাল্লাহ পড়েন। হুজুরের পায়ের তালুতে গিয়ে একটু সুরসুরি দিছে এরকম আঙ্গুল দিয়া, আমার দয়াল নবী পাটা একটু নাড়া দিছে। হুজুর তাড়াতাড়ি নামাজের সালাম ফিরাইছে। কি হয়েছে আয়েশা? আয়েশা সিদ্দিকা, হুজুর আমি ভয় পাইছিলাম, আপনার এত লম্বা নামাজ দেখে আমি ভয় পাইছিলাম। সারাদিন এত পরিশ্রম করেন, আপনি একটু কষ্ট কম করে একটু আরাম করতে পারেন। আমার দয়াল নবী কি কয় জানেন? মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা আকানা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি আমার মালিকের শুকরগুজার বান্দা হই? আর আমরা মশলা দিলে খায়া লয়া নাকে তেল দিয়ে, তেল ছাড়া হয়েছে ঘুম, মশলা ঘুম আর শেষ হয় না। আর আমাকে ঘুমের নমুনা তো আলাদা, আমাকে ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ। কথা কি ভুল বললাম নাকি? মোবাইল টিপা টিপার পরে ঘুমাইতে ঘুমাইতে কি রাত, আর এমন ঘুম ঘুমাইছে উঠতে উঠতে কি শেষ? ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ। এই হলো আমাদের জীবনের অবস্থা। হুজুর গাউসুস সাকালাইন বলেন, জঙ্গলের মধ্যে রিয়াজতের মধ্যে বসলাম, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতুস সা'দালি মিন মাওলাল মাওয়ালি ওয়া আবদুল কাদিরিল মাশহুর ইসমি وجدد صاحب العين الكمال نذرت إلى بلاد الله جمعا كخردلة على حكم اتصال হুজুর গাউসুস সাকালাইন বলেন, দুনিয়ার মধ্যে রিয়াজত করতে করতে তোমরা আবদাল হও, কুতুব হও। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি আব্দুল কাদের এমন ভাবে কোরআনের মধ্যে ডুবে গিয়েছিলাম, আমার ইলম অন্বেষণের মধ্যে এমন ভাবে আমার তালিবুল ইলমের জামানায় আমি ডুব দিয়েছিলাম। ইলম অর্জন করতে করতে, কোরআনের মজা পাইতে পাইতে, আল্লাহর কোরআন বুঝতে বুঝতে আমি শুধু ওলি হই নাই, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়ে গেছি। এত সহজ না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা স্লোগান বলছি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, পাসে সিকন্দরি, পাসে সিকন্দরি, नारे वलायत, नारे वलायत, नारे वलायत, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, पासे सिकंदरी, दयाल ख्वाजा नूरुल मौला, दयाल
মারহাবা মারহাবা। এ পর্যায়ে মঞ্চে উপস্থিত হয়েছেন একবার মোহাব্বতের আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আবার আসতে কোন যেমনি এসে আবার নাই মাস একবার আসতে হবে, দেখেন জোরে বললে আবার ক্ষতি টতি হয়ে যায় আপনাদের। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতক্ষণ আপনাদেরকে আমি থিওরিটিক্যাল আলোচনা করছি, এখন মোটামুটি প্র্যাকটিক্যাল আলোচনা করার একটা উপাদান আমি খুঁজে পেয়েছি। এখন কিছু কথা প্র্যাকটিক্যাল বলা যাবে। আমরা শুকর গুজারি করছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম ضيوفنا الكريم عالمنا الجليل أستاذنا الجليل الشيخ الصوفي مولانا معين الدين نوري القريشي. لا زالت شموسكم البازغة ودامت أقبالكم العالية ونفعنا بعلومه في الدارين آمين. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানে খুশুসি আজকের মাহফিলের মীরে মজলিস ওনার হাজিরিকে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। আর মোহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন আমিন। खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खसरो. खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खसरो. मोहम्मद शम्म महफी بود सब जाए के मन बूदम. صلاة या رسول اللہ علیکم سلام. نسیم جانی میں بطحا گزر کن. نسیم جانب بطحا گزر کن. ز احوال محمد را خبر کن. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ. توئی سلطان عالم یا محمد. توئی سلطان عالم یا محمد. ضروئے لطف سوئے من نظر کن. ضروئے لطف سوئے من نظر کن. مشرف گرچ شدی جامی سے لطفش. مشرف گرچ شدی جامی سے لطفش. خدایا ای کرم بارے دیگر کن. خدایا ای کرم بارے دیگر کن. خدایا رحم کن پر من پریشان وارمی گردم. خطا کارم گنہگارم بحالے جارمی گردم. سخن مستانہ میں گویم سخن مستانہ میں گویم ولے ہوشیار میں گردم.
बयाजा ना इनायत कुल तुम्हारा नायरो मेरा बयाजा ना इनायत कुल तुम्हारा नायरो मेरा गुलामे शम्स तबरीज़म कलंदर वारमी गर्दम गुलामे शम्स तबरीज़म कलंदर वारमी गर्दम नमन बेहुदा गिरदे कूचाओ बाजार मी गर्दम मजाके आशिकी दारम पाए दीदार मी गर्दम বলছিলাম এই জগৎ আউলিয়া সুফি তাসকিয়া নফস তাসাফুর মুরাকাবা মুসাহাদা এগুলো তো আপনারা আমাদেরকে এখন রাস্তায় নামায় নিয়ে আসছেন এগুলোই পাহাড়ের উপরের আলোচনা এগুলো পাহাড়ের উপরের আলোচনা এগুলো পাহাড়ের নিচের আলোচনা নয় আমাদের ধারণ করার ক্ষমতাই বা কতটুকু আপনি যখন এটাকে সিনাতে ধারণ করবেন তখন আপনার আলম আপনার পতাকা তখন পাহাড়ের উপরে জ্বলবে বলছিলাম হযরত বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির কথা ইয়েমেন থেকে গিয়েছেন আরবে মক্কা থেকে গিয়েছেন মদিনাতে আসলেন তিনি ইরাকে এরপরে আসলেন ইরানে এরপরে আসলেন আফগানিস্তানে ওখান থেকে আসলেন হিন্দুস্তানে দিল্লি থেকে তারপরে তিনি বাংলাদেশে আসলেন যেই রাস্তাটা দিয়ে তিনি আসছেন এই রাস্তাটা আপনারাও চিনেন আমাদের ভূগোল বইয়ের মধ্যে সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে আপনি ইতিহাসের চ্যাপ্টার যখন খুলে দেখবেন প্রাচীন এই জনপদে আসার জন্য মধ্যপ্রাচ্য থেকে একটাই রাস্তা ব্যবহার করা হতো এটাকে বলা হয় খায়বার গিরিপথ এটা কি বলে খায়বার গিরিপথ যে সকল আউলিয়া কেরাম স্থলপথে এসেছেন এই একটা রাস্তাই তারা ব্যবহার করেছেন আর বাদবাকি যারা শাহ মাকদুম রূপস খাজা খান জাহান আলী বদর শাহ আউলিয়া মুহসিন আউলিয়ার মতন পানি পথে এসেছেন এই দুইটা রাস্তা ছাড়া উপমহাদেশের সাথে অন্য কোনো আর পথ ছিল না এই দুইটা পথে সুফিয়ায়ে কেরাম এসেছেন যেমন খাজা গরিব নওয়াজ সিস্তান ইরান থেকে পার্সিয়ান বেল্টের সুফি তিনি গিয়েছেন মক্কাতে উমরা করার পরে মদিনাতে আমার দয়াল নবীর দরবারে দাঁড়ায় সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার মদিনার নবী রওজা থেকে উত্তর দেয় ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখিল হিন্দ ও হিন্দুস্তানের কুতুব তোমার প্রতিও সালাম তোমার প্রতিও সালাম আজকে আপনি মুসলমান হলেন আজকে আপনি দরবার পেলেন আজকে আপনি মুহাদ্দিস হলেন আজকে আপনি মুফতি হলেন আজকে আপনি অনেক বড় কিছু হলেন আজকে আপনি খাজা গরিব নওয়াজকে অস্বীকার করেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আপনি বরাবর 95% মুসলমান পায়া আপনি এখন হুজুর মিয়া চিৎকার করেন কয় খাজাই তো গাঁজা খাইতে খাইতে শেষ আপনি জানেনই না খাজা না আইলে আপনারা এই চিৎকার দেওয়ার লাগতো না কথা বলেন না কেন আপনি জানেন ওনার অবস্থা সম্পর্কে একটা গাণিতিক বিশ্লেষণ 2 মিনিটে আলোচনা শেষ করে আমি আলোচনার রীতি জানতে চাই কথা ছিল আমি আসবো 15 মিনিটের মধ্যে উনি আসবেন এখন ওনার 15 মিনিট যে এত লম্বা 1.5 ঘন্টা সময় ইজ ইকুয়াল টু 15 মিনিট এটা আমার জানা ছিল 15 মিনিট বড় মারাত্মক এখন আপনারা আমার কিছু কথার উত্তর দিলে আমি খুব দ্রুত ছেড়ে দিব মুহতারামি ওয়া মুকাররামি আজকের মাহফিলের মীর মজলিস নামেও মীর মাহফিলেও মীর আল্লাহ দুনিয়াতেও মীর রাখেন আখিরাতেও মীর রাখেন मौला कबूल करें बस हमारे लिए रिश्ता बन के रहे बरकरार रहे और कुछ नहीं चाहते हैं ये जो रिश्ता है ये दुनिया का रिश्ता नहीं ये दिल का रिश्ता है কথা কাদেরকে নিয়ে বলবো আলোচনা যেভাবে ভিতরে শুরু হয়েছিল এই আলোচনা তো শেষ হবার নয় এরা জোর করে ধরে নিয়ে আসছে আর না তো ফজর আগে শেষ হইল ওয়াজ কি করবো এখানে আপনি গরিব নওয়াজকে দিয়ে ইসলাম পেয়েছেন আজকে আপনি মুইনুদ্দিনকে চিনেন না মুইনকে বাদ দিলে দিন কেমনে থাকে আপনি চিন্তা করেন আপনি দিন খোঁজেন আমার মুস্তাফা মাওলানা ইমাম হাসান মাওলানা ইমাম হুসাইন আরেকটু উপরে যাই হযরত সাইয়েদনা ইব্রাহিম
আম্বিয়া, নবীদের দাদা বলা হয়। আবুল আম্বিয়া, নবীদের দ্বিতীয় বাবা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন আহলিয়া, সাইয়্যিদাতুনা হাজারা ওয়া সারা। মা হাজারার ঘরে হযরত ইসমাঈল, এই যে আমার হাতের দিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজন বিবি হাজারা সারা। মা হাজারার ঘরে হযরত ইসমাঈল, মা সারার ঘরে হযরত ইসহাক, এরপরে ইয়াকুব, এরপরে ইউসুফ, এরপরে আস্তে আস্তে দাউদ ওয়া সুলাইমান ওয়া মূসা ওয়া হারুন ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া ইউসুফ ওয়া ইলিয়াস ওয়া দাউদ ওয়া সুলাইমান ওয়া গায়রুহুম। শেষ নবী আল্লাহ হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া মূসা ওয়া হারুন ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া ইয়াকুব ওয়া ইসহাক ইব্রাহিম আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম। আরেক দিক থেকে হযরত মা হাজারা, হযরত সাইয়েদনা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাবর নিচের দিকে এসেছেন, বরাবর নিচের দিকে এসেছেন। হাশিম, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মাহবুব নবী, মা খাতুনে জান্নাত মওলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলাইহিস সালাম, দুই বেটা মওলা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমাস সালাম রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা। সূর্য উঠলে যদি ছাতা ধরেন যে আপনি আজকে সূর্য দেখতেন না, এইটা যেমন ১৫০০ বছর পরে আহলে বাইতের বিরুদ্ধে ফতোয়া দেওয়া তেমন। আপনারা বুঝেন নাই, এখন সূর্য উঠেছে, আপনি ওনার চোখের সামনে ছাতা দিয়ে সূর্য আটকাইতে পারবেন? কথা কয় না, না আপনাকে কথাই মনে হয় পারবেন না, না পারবেন না, না যেমনি চুপচাপ রয়েছেন, কত ছাতা দিয়ে সূর্য আটকাইলাম দিনে রাইতে, এমন একটা কথা পারবেন? কথা কয় না, পারবেন? ছাতা দিয়ে যেমন সূর্য আটকানো যায় না, ফতোয়া দিয়ে আহলে বাইতের ভালোবাসা আটকানো যায় না। আপনাদের এই জাতীয় সস্তা দামের ফতোয়াগুলোকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। আহলে বাইতের ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী নিয়ে আপনি যে জান্নাতে ঢুকতে চান, সেই জান্নাতের সরকার যারা, তাদের নাম হাসবেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন এসেছেন, নসল নেমেছে। একদিক থেকে হযরত ইমাম হাসান আল মুসান্না, আরেক দিক থেকে ইমাম হুসাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন, এরপরে ইমামে বাকির, ইমামে জাফর আস-সাদিক, ইমামে মুসা আল-কাযিম, ইমাম আল-বাকির, ইমাম মুহাম্মদ, ইমাম তাকি, ইমাম নবী, ইমাম মুহাম্মদ, ইমাম আল-জাওয়াদ, ইমাম আল-মাহদি। আস্তে আস্তে হযরত সাইয়েদনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আস্তে আস্তে হযরত সাইয়েদনা মুহিউদ্দিন আব্দুল কাদের গিলানী। একই বংশের উপরের ধারাতে দশম পুরুষ হযরত দাকাগঞ্জ বখশ লাহোরি আলী হুজুবিরি কাশফুল মাহজুবের মুসান্নিফ, যার ব্যাপারে গৌসুস সাকালাইন বলেছেন, কাশ हम वो जमाना पाया होता, আমি যদি দাদাগঞ্জ বখশ লাহোরের জামানা পাইতাম, দস্তে বায়াত ওনার হাতে নিতাম। আপনি কাদেরিগিরি করেন, আপনি কাদেরিয়া সিলসিলার নাম বিক্রি করেন, আপনি জানেনই না। আচ্ছা বলেন যে হুজুর গৌসে পাক কোন সিলসিলার উপরে বায়াত হয়েছিল? উনি তো কাদেরিয়া তরিকার ইমাম, ইমাম তরিকাতুল কাদেরিয়া। আপনার শেখ আপনাকে কাদেরিয়া তরিকার উপরে বায়াত করিয়েছেন। হুজুর গৌসে পাকের পীর ও মুর্শিদ আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহি আলাইহি গৌসে পাককে কোন তরিকাতের উপরে বায়াত করেছিলেন? ফতোয়া কাদেরকে দেন, আগে একটু হিসাব নিকাশ করবেন। আপনাদের দৌড় যদি ফতোয়া পর্যন্ত হয়, মনে রাখবেন আমাদের দৌড় মদিনা পর্যন্ত। আপনারা ফতোয়া দিয়ে মানুষকে ফাসিক বানিয়েছেন, আমরা প্রেম দিয়ে মানুষকে আশিক বানিয়েছি। तुम फासिक बनाया, हमने आशिक बनाया। बेटा ये सोच के रहना, आशिक फासिक कभी आशिक के बराबर नहीं हो सकता, दुश्मन अली कभी अली के बराबर नहीं हो सकता, यजीद कभी हुसैन के बराबर नहीं हो सकता, पृथ्वीराज कभी मुईन के बराबर नहीं हो सकता। और আমাদের এই উপমহাদেশের অসভ্য যারা বেয়াদবি করেছে, তারা কখনো শাহজালালের সমান হতে পারে না। আপনি দিন পেয়েছেন,
আমার মুস্তাফা দ্বীনের টার্মিনাল করেছে। আপনি চলেন দ্বীন খোঁজার জন্য। হুজুর हम मदीने नहीं जा सकते, हम अरब के लोग हैं। আমি আরবের মানুষ। ওই মিয়া বাড়ি কই? বলে ইরাক। তোমার মদিনা আসার দরকার নাই মিয়া, তুমি বাগদাদে থাকো। বলে মাসলা কি? বলে পানি না পেলে মাটি দিয়া তায়াম্মুম করো। পানির অল্টারনেট যদি আপনি পেয়ে যান, إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আপনি তাতহীর হবেন, পবিত্রতা অর্জন করবেন। বলে ম্যাটেরিয়ালস তো নাই, পানি তো নাই। বলে আপনি পানির অল্টারনেট, আপনি মাটি ব্যবহার করেন। হুজুর আপনাকে পাই নাই। বলে আমাকে পাও নাই তো কি হয়েছে? মান কুনতু মাওলা ফাহাদা আলীজুল মাওলা। আমার আলীকে দেখো, আমাকে দেখা হবে। আমার আলীর কাছে গেলে আমাকে পাওয়া হবে। হুজুর আপনার পরে কি হবে? বলে পানির মাসালা মনে নাই। আমি নাই তো কি হয়েছে? আমার হাসানের কাছে গেলে আমার কাছে যাওয়া হবে। ओ मौला इमाम हसन, अगर आप नहीं रहे तो फिर क्या होगा? बोले मेरे भाई हुसैन है। आस्ते आस्ते এসেছে দিন। বলে আপনি বাগদাদে গিয়েছেন। বলে হযরত সাইয়েদনা সরকার মুহিউদ্দিন। বলে হুজুর আমরা তো আরবের নয়, আমরা আজামের, আমরা পারস্যের, আমরা হিন্দুস্তানের। আমাদের কি হবে? আমরা क्या होगा? बोले टेंशन नहीं लेने का। अरब में है तो मुहिउद्दीन, आजम हिंदुस्तान पे चला अजमेर पे, तुम्हें मिलेगा मुईनुद्दीन। বলে হুজুর আমরা তো দিল্লির, আমাদের কি হবে? বলে ওখানেও একজন আছে কুতুবউদ্দিন। বলে হুজুর আমরা পাকিস্তানের। বলে ওখানেও একজন আছে ফরিদউদ্দিন। বলে হুজুর আমরা নিউ দিল্লি, ওইটা নিউ দিল্লি, আমরা পুরান দিল্লি। বলে এখানেও একজন আছে নিজামউদ্দিন। বলে হুজুর আমরা মধ্যপ্রদেশের। বলে ওখানেও একজন আছে আলাউদ্দিন। বলে আরো দরকার নসিরউদ্দিন। বলে হুজুর আমরা বাংলাদেশের। বলে তোমাদের কাছেও আছে শাহ জালালউদ্দিন। বলে হুজুর আমরা ঢাকার, আমাদের কি হবে? বলে এখানেও আছে খাজা শরফুদ্দিন। दुनिया की कई कोने पे आप चले, कोई ना कोई दीन आपको जरूर मिलेगा। अगर ये दीन से आप छोड़ गए, ये दीन से आपका रिश्ता टूट गए, ये दीन से आपका ताल्लुक खत्म हो गए, तो फिर दुनिया में कोई दीन आपके लिए नहीं बचेगा। এই দিন থেকে যদি আপনি ছুটে যান, কাট আপ হয়ে যান, ডিসকানেক্টেড হন, আপনার এই ডিভাইস, এই কানেকশন আর কোথাও গিয়ে আপনি কানেক্টেড করতে পারবেন না। আপনি মনে রাখবেন, দুনিয়াতে এসেছেন মুস্তাফার কারাম নওয়াজিতে, দিন পেয়েছেন সুফিয়ায়ে কেরামের দয়া করে। আপনি যেমনি ভাবে নবীর উম্মত হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঠিক তেমনি ভাবে আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণের ক্ষেত্রে আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করা চাই। কারণ আপনি নামাজের মধ্যে দোয়া করেছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি যাদেরকে দয়া করেছো, যাদের উপরে রহম করেছো, তাদের সিনাকে আলাম নাশরাহ লাকার ফয়েজ দিয়ে পূর্ণাঙ্গ করেছো, যাদের হাতকে তোমার হাত বলেছো, যাদের নজরকে নিজের নজর বলেছো, যাদের কদমকে তোমার কদম বলেছো। ও ভাই, আমি এখানে লাইট ছাড়া আপনাদেরকে দেখতে পাই না। আল্লাহ বলেন ইত্তাকুল ফারাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার ওলিরা দেখতে পায়। বলে তোমরা দেখো দুনিয়ার লাইট দিয়া, আর আমার বন্ধু যারা, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তারা দুনিয়ার আলো দিয়ে দেখে না, তারা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনার কাছে তাদেরকে পাঠানো হয়েছে। আপনি ছিলেন অন্ধকারে, আপনার স্বামী মারা গেলে আপনাকে দাহ করা হতো, আপনার বিয়ের ক্ষেত্রে আপনার জাতপাত নির্ধারণ করা হতো। গরিব নওয়াজ এসেছেন, জাতপাতকে মিটাই দিয়েছেন। মেয়েরা দলে দলে এসেছে, হুজুর আমাদের ধর্মে স্বামী মারা গেলে আমাদেরকে সতীদাহ করা হয়, আপনার কালেমায় কি হয়? গরিব নওয়াজ বলেন না, স্বামী মারা গেলে স্বামী দাফন হবে, স্বামীর ব্যবস্থা হবে, একজনের জন্য আরেকজনের কোনো বিধান নাই, তোমাদের কোনো মৃত্যু নাই। মহিলা বলে এত সুন্দর ধর্ম, তাই আমাদেরকে কালেমা পড়াই দেন। হুজুর আমাদের ধর্মে তো বিয়ে করতে জাতপাত দেখা লাগে, উঁচু জাতের মানুষ নিচু জাতে বিয়ে করতে পারে না, দিনের বেলা বিয়ে করা যায় না, নক্ষত্র ঠিক থাকতে হয়, ঘড়ি ঠিক থাকতে হয়, লগ্ন ঠিক থাকতে হয়, পূর্ণিমা ঠিক থাকতে হয়, এই ঠিক থাকতে হয়। গরিব নওয়াজ বলেন এত পেশার নাই, সহজ, যে যার সাথে বিয়ে করতে পারবে। ওকিল লাগবে, মোহর ঠিক থাকবে, ইজাব কবুল হবে, খুতবা দিবে সর্বোচ্চ 2 মিনিট, খুতবা দিবে 1 মিনিট, ইজাব কবুল 1 মিনিট, সর্বোচ্চ বিয়ে কয় মিনিট?
হুজুর এত সহজ? বলে জি এত সহজ। বলে হুজুর আমার ধর্মে তো স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ের সুযোগ নেই, আপনার ধর্মে? বলে 100 বার যদি স্বামী মারা যায় তুমি বিধবা হও, অথবা যদি তোমাকে বিচ্ছেদ হয় তালাক প্রাপ্ত হও, তুমি 100 বার বিয়ে করতে পারবা। জামাই কই হুজুর আমার কি হবে? বলে তোমার অধিকারও ঠিক থাকবে, তোমরাও চাইলে এই ক্ষেত্রে স্বাধীন, এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। আল্লাহ দ্বীনকে সহজ করেছেন, মুইনুদ্দিন এনেছেন দ্বীনকে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সহজ করে দিয়েছেন। মিয়া ক্রিটিক্যাল তোমরা করেছো তোমাদের বুঝ অনুযায়ী, তোমাদের নিয়ম অনুযায়ী, তোমাদের ব্যবসা অনুযায়ী তোমরা দিনকে তোমাদের মতন পাবলিসিটি করেছো। সুফিরা দিনকে সহজ করে দিয়েছেন, সুফিরা দিনকে সহজ করে দিয়েছেন। সেই দিনকে তোমরা ক্রিটিক্যাল করার কারণে মানুষ আজকে দিন দেখলে ভয় পায়। মানুষ আজকে দিন ধর্মের কথা শুনলে কি পায়? ভয় পায়। দিন ধর্ম ভয় পাওয়ার জিনিস না, দিন ধর্ম তো আনন্দের জিনিস। মিলাদুন নবী আনন্দ, শবে বরাত আনন্দ। আচ্ছা আপনি বলেন, আমাদের দেশে যারা শবে বরাত করে না, রুটি হালুয়া বানায় আমাগো মা খানারা, হ্যাঁ টেনশন। বুঝেন নাই আপনারা? রুটি হালুয়া বানায় কারা? আমাদের মা খানারা, বউ বেচিরা। হ্যাঁ টেনশন হয় না, হেরা সারাদিন নাস্তা পানি বানায় রাত ভরে নামাজ পড়তে পারে। হ্যাঁ টেনশন কে? দিন ভরে হালুয়া রুটি বানাইলে রাইতে যদি নামাজ না পড়তে পারে, তোর নামাজ তুই পড়, কানাউল্লাহ। আরেকজন নামাজ পড়ে না, তোর টেনশন করে লাভ কি? তুই তোর নিজের নামাজ পড়ে, আরেকজনের নামাজ পড়ে, হ্যাঁ টেনশন। যেই মানুষটা সারা বছর গেল না মসজিদে, সেও তো নিয়ত করে গেল শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, রহমতের দরজা খুলে দেওয়া হলো। অফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আসমানের রহমতের দরজা খুলে দিল, গজবের দরজা, রহমতের দরজা খুলে দিল, গজবের দরজা বন্ধ করে দিল। মনিবের দয়ার নজর যদি হয়, কে জানে মসজিদ থেকে বের হওয়ার আগে এটা ওলি হয়ে গেল, এটা পাক্কা নামাজি হয়ে বের হবে। তা আপনি মসজিদের দরজা বন্ধ করে দিয়ে আর নামাজি হইতে বাধা দিচ্ছেন, আপনি একজন জালিম। আপনি আলিম নন, আপনি জালিম। আপনি আলেম হবেন না জালিম হবেন চিন্তা করেন। আপনি শবে বরাত বাদ দিয়েছেন, মানুষকে ইবাদত থেকে দূরে করেছেন। আপনি আশুরা বাদ দিয়েছেন, হুসাইন থেকে দূরে করেছেন। মিলাদুন নবী বাদ দিয়েছেন, নবী থেকে দূরে করে দিয়েছেন। নবীর উম্মতদেরকে নবীর থেকে দূরে করার শাস্তি আপনি ভোগ করতে হবে, আপনি তৈরি থাকুন। নবীর উম্মতকে নবীর কাছ থেকে দূরে করার কোন ইখতিয়ার, কোন অথরিটি কেউ আপনাকে দেয় নাই। আর আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের সরকার, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমি তো একেবারে গর্ত থেকে উঠে আসা মানুষ না, একেবারে ছোট্ট হইলেও তো জাতীয় পর্যায়ের একজন মানুষ। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়াগুলোতে আমরা কথা বলি। আমাদের দেশের ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের দেশের ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসবি, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, যত সরকার এসেছে আর গিয়েছে, দুঃখজনক হলেও সত্য, রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্তের ক্ষেত্রে যারা রাষ্ট্রদ্রোহিতায় সর্বসময় অ্যাক্টিভ ছিল, মিলাদুন নবীর বিরোধিতা করেছে, দিনকে ব্যবহার করে শবে বরাতের বিরোধিতা করেছে, দিনকে ব্যবহার করে, লেবাসকে ব্যবহার করে দিন বিরোধী কার্যক্রম করেছে, আপনারা প্রত্যেকটা সিদ্ধান্তে তাদেরকে ডেকেছেন। আপনাদের টেবিলে খেয়ে তারা আপনাদের টেবিলের তলা দিয়ে আপনাদের বিরোধিতা করেছে। আর এই দেশে আপনারা যাদের কাছে সবচেয়ে বেশি সেফ, নিরাপদ, সেই সকল দরবারি মানুষদেরকে আপনারা সবসময় নজরআন্দাজ করেছেন। আপনারা তাদেরকে গৌণতায় আনেন নাই, আপনারা তাদেরকে সবসময় নেগলেক্ট করেছেন, আপনারা তাদেরকে সবসময় নজরআন্দাজ করেছেন। আপনারা মনে রাখবেন, সরকার আপনারা গঠন করুক আর যেই গঠন করুক, এই বাংলাদেশে যত সরকার আসবে আর যাবে, আধ্যাত্মিকতার সরকার বাংলাদেশে বাবা শাহজালালের হুকুমতেই চলবে। এই সরকারকে কেউ পাল্টাইতে পারবে না, এমন ক্ষমতা এই জমিনে কারো হয় নাই। তো এই ক্ষমতার সাথে যদি আপনাদের সুসম্পর্ক তৈরি করতে হয়, খানকাওয়ালাদের সাথে আপনারা সংযুক্ত হন। দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই। আপনাকে নদীর ওই পারে যাইতে হলে হয় নতুন ব্রিজ যাইতে হবে অথবা কালুরঘাট যাইতে হবে, এই দুই ছাড়া আর কোনো রাস্তা নাই। আপনি বলবেন স্টিমার আছে, নৌকা আছে, কিচ্ছু নাই। আপনি তো পায়ে হাইটাও পানি পার হইতে পারবেন না। আপনি তো শাহজালাল হন নাই যে মুসল্লা বিছাইয়া যাবেন। আমাদেরকে শত্রু মনে করেন না। এই ভব সংসারে সুফিদের চাইতে বড় আপনজন আর কেউ নাই। এইখানে সবচাইতে বড় নিরাপদ আপনি। ইতিহাস পর্যালোচনা করেন, মুঘল সালতানাতের বাদশারা রাত 3টা বাজে আইসা কুতুবউদ্দিনের দরজায় দাঁড়ায় থাকতো, জানে দুনিয়ার কোথাও যখন সমাধান নাই, দরবেশের দরবারে গেলে সমাধান হয়ে যায়। আর সুফিদেরকে আপনারা কি মনে করেন? বলছি না নিজামউদ্দিন মেহবুব ইলাহির কথা,
যাচ্ছেন দিল্লির রাস্তা দিয়ে, কথাটা শেষ। ওলি কাকে বলে একটু বুঝে যান। নবদম্পতি যাচ্ছেন, হযরত সৈয়দ নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকার দিল্লি শাহনশাহ বাদায়ুনি সৈয়দ বুখারী কিবলা যান কাঠের চটি করতেন, খরম। আমাদের হুজুরের বাসায় আছে কাঠের খরম, ওনার আব্বা হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা, কাঠের খরম। নিজামউদ্দিন মেহবুব ইলাহি সরকার দিল্লি শাহনশাহ বাদায়ুনি সৈয়দ বুখারী কিবলা যান কাঠের চটি পড়া। বৃষ্টি হয়েছে তো একটু রাস্তায় পানি জমছে, নবদম্পতি হেঁটে যাচ্ছে, হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছে, খুব সেজে গুছে। কাঠের চটি একটু লাগাতে কি হয়েছে, পানি পানি একটু ছিটে আসছে, ওই মহিলাটার গায়ে লাগছে। খুব সাজগুজ করা তো, পুরুষ মানুষটা সহ্য করতে পারে না, নিজামউদ্দিন মেহবুব ইলাহির গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ বলবেন। সুফি মানুষ তো কিচ্ছু করে না, মুচকি হাসি দিয়ে চলে এসছে। একটু পরে থেকে পিছন থেকে আওয়াজ শোনা যায়, মানুষটা ধরপড় করে একটু আগে নিজামউদ্দিন মেহবুব ইলাহির গায়ে হাত তুলেছে, এখন ধরপড় করে কাঁদতেছে, ছটফট করে মাটির মধ্যে পড়ে মৃগী রুগীর মতন, গলা কাটা মনদের মতন লাফাইতেছে। মহিলাটা বুঝে গেছে হয়তো দরবেশ কিছু একটা করছে, দৌড় দিয়ে আসছে। আপনি कुछ किया? মানে हमने कुछ नहीं किया। बोले जरूर आपने कुछ किया होगा, और नहीं तो इसको क्या हो गया? अभी अभी तंदुरुस्त बंदे थे, अचानक क्या हो गया इसको? बोले आपने ही कुछ किया होगा। जरूर। बोले हम कुछ नहीं करते बेटी। বলে আমার সামনে একটু আগে আপনাকে মেরেছে, আপনি কিছু করছেন দরবেশ মানুষ, আর না হয়তো সুস্থ মানুষটা হঠাৎ করে এমন কেমনে হলো? নিজামউদ্দিন এবার মুচকি হাসি দিয়ে বলে, বেটি শোনো, তোমার গায়ে সামান্য পানির ছিটা গেছে না? বলে হ্যাঁ। বলে তোমার বন্ধুর সহ্য হয় না, আমার গায়ে হাত দিছে না? বলে হ্যাঁ। বলে আমি কিচ্ছু করি নাই, তোমার গায়ে পানির ছিটা যাওয়াতে তোমার বন্ধু সহ্য না করে আমার গায়ে হাত তুলছে না? বলে হ্যাঁ। বলে আমার গায়ে হাত তুলছে তো আমার একটা বন্ধু আছে, আমার গায়ে হাত তুলেছে, আমি কিছু না বললে আমার একটা কি আছে, বন্ধু আছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ওলিগণ আল্লাহর বন্ধু। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত হবে, নিমজ্জিত হবে, ইল্লা ব্যতীত। চারটা প্রেসক্রিপশন, একটা প্রেসক্রিপশনে চারটা মেডিসিন দিয়েছে ডক্টর। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান আনো, সৎ কাজ করো, বিপদ আপদ যাই আসো, কল্যাণ চলার যাওয়ার সম্ভাবনা থাকলেও সবর করো, আর সত্য পথ থেকে সইল না। এই চারটার প্র্যাকটিক্যাল মাওলা ইমাম হোসেন কারবালাতে যদি মাওলা বাঁচায় রাখে কোনোদিন বলবো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাওলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করতে চাই। আশিকানে মদিনা হুসাইনি কাফেলাকে আল্লাহ হুসাইনি কাফেলা হিসাবে কবুল করুক। মাল দৌলত জাহির ও বাতিন আতা কর গায়ব शाह ज़ैनुल आबिदीन शम्ए हुदा के वास्ते ली खमसतुन मुत्फी बिहा हर्र वबाइल हातिमा अल मुस्तफा वल मुर्तदा वबनाहुमा वल फातिमा गौश आज़म मने बेशर शाम मदद किबला यदी मदद काबा इमाम मदद बगदाद बला उफ्तादी कश्ती बिइफान शिकस्ता रात पुश्ती बहक ख्वाजा उस्मान हारून मदद कुनिया मुईनुद्दीन चिश्ती इलाही तौबुद खुर्शीद माही इलाही तौबुद खुर्शीद माही चरागे चिश्तियारा रोशनाई। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো মিসকিন এখানে বিদায় দিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।